বন্ধুরা আপনারা দেখছেন যে খুলনা আর্ট একাডেমি থেকে ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখেন অনেক ছবি দেখেন, প্রচুর পরিমাণে আপনারা ভিডিও, অসংখ্য ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখছেন আপনারা সবসময় ছবি আঁকা, দেখুন কত মনোযোগ সহকারে লেখাপড়া করছে এই প্রতিষ্ঠান। শুধুমাত্র ছবি আঁকে না, এই প্রতিষ্ঠান অনেক কিছু করে, যেটা হয়েছে আপনার বলে শেষ করতে পারবো না। আপনি যদি এই ভিডিওটা সর্বপ্রথম দেখে থাকেন তাহলে আপনি আমাদের এই ভিডিও সম্পর্কে বাট এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনার কোনো ধারণা অর্জন করতে পারবেন না, বাট আপনার কোনো মন্তব্য করতে পারবেন না। আমাদের 2300 ভিডিও আছে, 2300 প্লাস ভিডিও আপনার রয়েছে। আপনার 2300 প্লাস ভিডিও থেকে আপনার হয়তো বা আপনি পাবেন না, আপনি এমন কিছু ভিডিও আমাদের কাছে নাই। আমরা শিক্ষণীয় বিষয় নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করি। আজকে আমরা খুলনা আর্ট একাডেমির ইতিহাস, খুলনা আর্ট একাডেমির কর্মকাণ্ড আমাদের শিক্ষার্থীদের মাঝ থেকে আমরা জানার চেষ্টা করব। আমাদের প্রত্যেক দিন একটা পরীক্ষা থাকে, পরীক্ষার মাঝে আমরা সবসময় বাড়তি 5 মার্কের আমরা তার কাছে একটা প্রশ্ন ছুড়ে দেই। সেই প্রশ্নটা থাকে তার টোটালি সাজেশনের বাইরে, যেটা হচ্ছে পড়াশোনার বাইরে। একজন মানুষ হতে গেলে তার যে কর্মকাণ্ডের সাথে নিজেকে নিয়োজিত রাখতে হয়, যেটা হচ্ছে কৃতজ্ঞতা স্বীকার করা। বাট কোনো জায়গায় গেলে একজন ব্যক্তি যদি তাকে অবশ্যই সহযোগিতা করে, সে সহযোগিতা অনুযায়ী তাকে ন্যূনতম জন্য ধন্যবাদটু জানায়, বা তার পিতৃর তুল্য মানুষ যে ব্যক্তি, যে তাকে সম্মান দিয়ে সে কথা বলতে পারে, এমনটাই আমরা ভাবে শিক্ষা পরিচালনা করার চেষ্টা করি। তো আমরা ফাল্গুনির কাছে জানবো, সে খুলনা আর্ট একাডেমির সর্বশেষ শিক্ষার্থী, কিন্তু অল্প দিন হলেও তার কাছে আমরা জানবো সে অল্প দিনে কি অর্জন করতে পেরেছে। ফাল্গুনি, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনার কাছে আমাদের আজকে প্রশ্ন ছিল পরীক্ষার। কতটা প্রশ্ন করেছিলাম পরীক্ষায়? 101টা পরীক্ষার প্রশ্ন ছিল। এই 101টা পরীক্ষার প্রশ্ন মানেই আপনার যথেষ্ট ক্রিটিক্যাল ছিল। সেই 101টা প্রশ্ন কয়টা পেরেছেন আপনি? 14টা পেরেছেন। যাই হোক, সেখান থেকে আমি কোনো পাস ফেলের কোনো কিছু না। এটা হচ্ছে 101টা প্রশ্ন, আপনি 14 পেয়েছেন। কিন্তু ওখানে একটা লিখিত পরীক্ষা ছিল। লিখিত পরীক্ষায় আপনি কি প্রশ্নটা ছিল আপনার কাছে, কি আমরা চেয়েছিলাম আজকে? হ্যাঁ, খুলনা আর্ট একাডেমি সম্পর্কে অনুভূতিটা আমরা জানতে চেয়েছি। অনুভূতিটা আপনি একটু বলেন। ছবি দেখলে মন ভালো হয়ে যায়। এখানে পরিচালক স্যারের ব্যবহার অনেক সুন্দর। তার এই সুন্দর ব্যবহারে মন ভালো যায়। তিনি সবার সাথে খুবই আন্তরিক ব্যবহার করেন। এখানে আসলে তার এই সুন্দর ব্যবহারে মন ভালো হয়ে যায়। এই সুন্দর সুন্দর, বাহ, একেবারে সব পরিচালক স্যার খুব সুন্দর, পরিচালক স্যার সুন্দর, মন ভালো হয়ে যায়, মন ভালো হয়ে যায়। বন্ধুরা, একথা বলতে হবে যে সুন্দরের শেষ নেই। যদি বলা হয় কেমন, অনেক সুন্দর, তো ওখানে কি আছে? আরে অনেক সুন্দর কিছু আছে, মানে সুন্দরের শেষ নাই। মানে সুন্দরের ব্যাখ্যা করতে গেলে কখনো শেষ করা যাবে না। তাই আশা করি যে সুন্দরটা বলছে এটা তার মন থেকে বলছে কিনা। ফাল্গুনিটা কি মনের কথা? আচ্ছা, ওই যে মাইট ধৈর করে সেগুলো তো একবার বলেন না, এগুলো আপনারা মিথ্যা কথা বলছেন কেন? আজকে মাইর খাইছেন? হ্যাঁ, আবার পরিচালক স্যার আজকে মারেনি? আবার কি করছে? পরীক্ষার মধ্যে খাবারও খাওয়াই দিয়েছে। হ্যাঁ, পরীক্ষার মধ্যে খাবার কোথাও তো স্কুল লাইফে কোথাও কোনো জায়গায় পাননি, পাইছেন? তাহলে এইখানটা এইভাবেই তোমার যখন কষ্ট হয়ে যাবে তখন তোমাকে অবশ্যই তোমাকে ছায়াটাও দেওয়া হবে। যখন তোমার উপরে অনেক রৌদ্র আসবে তোমাকে এই প্রতিষ্ঠান ছায়া দেওয়ারও চেষ্টা করবে। তো আমরা বোঝাতে চাচ্ছি যে তুমি এখানে এসেছো যার জন্য, সেই লক্ষ্যে আমরা তোমাকে পৌঁছে দিতে পারি এমনটাই আমি বিধাতার কাছে, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। তুমি জীবনে অনেক উন্নতি করো, তুমি অনেক ভালো স্থানে চলে যাও, আমরা এমনটাই প্রত্যাশা করি। আমরা সকল শিক্ষার্থীর মঙ্গল কামনা করছি এবং আপনারাও যারা ভিডিওটা দেখেন
তারা সবাই আপনারা আমাদের শিক্ষার্থীদের জন্য শুভকামনা করবেন। আমরা সবার কথা শুনলাম আমাদের পরিমল দাদার কাছে, কিন্তু আমাদের পরিমল দাদাও আজকে একটা প্রশ্নের একটা এখানে খুলনা আর্ট একাডেমির একটা প্রশ্নের এমসিকিউতে আমাদের যে 101টা প্রশ্ন এখান থেকে আমরা তৈরি করেছি, 101টা প্রশ্নের ভিতরে তারও একটা নাম প্রশ্ন এখানে হয়েছে। এজন্য তার কাছ থেকে আমরা অনুভূতি জানতে চাইবো যে আপনার অনুভূতিটা বলো। ফাল্গুনি তুমি বসো, আপনার অনুভূতিটা বলেন। এখান তো অন্য কার বাবার নামটা নাই, আপনার নামটা এখানে যুক্ত করা হয়েছে, এজন্য আপনার অনুভূতিটা বলেন। নিঃসন্দেহে এটা ভালো একটা বিষয়, যেহেতু এখানে অন্য কোনো গার্জিয়ান নাই, আমি আসি প্রতিনিয়ত এখানে। দেখা যায় আমি যদি 5 মিনিটের জন্য বাইরে যাই, তাহলে আপনার উপর দায়িত্ব দিয়ে যায় যে দাদা আপনি একটু থাকেন, যে তোরা মেয়েরা আপনার থাকেন, আমি একটু এই বিষয়টা দোকান থেকে নিয়ে আসি, বাট আমি একটু রাস্তার ওপারে যাচ্ছি, আমি 5 মিনিটের জন্য বাইরে গেলেও দেখা যায় আপনাকে অভিভাবক হিসাবে রেখে যায়। বাট আপনার নামটা এই ক্ষেত্রে এই শিক্ষার্থীরা জানে কি না, এটা আমার শুধু কনফিউশন হচ্ছিল যে এই প্রশ্নটার জবাবটা কে দিতে পারছো। মানে তোমার বান্ধবীর বাবার নামটা এই যে তোমাদের পেরেছো? আচ্ছা, সম্পাকে পেরেছিল? আচ্ছা, এটা কি পারা উচিত ছিল কিনা? না জানার কথা তো আপনার, কারণ না গ্রুপে না, আমি কিন্তু বারবার পত্রিকায় প্রকাশ করেছি, বারবার আমাদের পত্রিকা প্রকাশিত হয়েছে, তাহলে ওখানে কিন্তু তার পত্রিকাটা কিন্তু তারা নিউজটা দেখেছে, বাট আমি প্রত্যেককে পত্রিকা কিনে দিচ্ছি, নামটা জানা উচিত ছিল কিনা? হ্যাঁ অবশ্যই তুমি কথা বলো ভিতরে যে, তাহলে আপনার এই যে প্রশ্নটা আপনার এখানে প্রশ্নটা সারা জীবন থেকে যাবে। হ্যাঁ, এটা তো আজীবন অবশ্যই থেকে যাবে। তাহলে আমার এটা আপনার কাছে কেমন ভালো লাগছে? হ্যাঁ অবশ্যই ভালো, এটা বিষয়, এটা আমার জন্য একটা স্মৃতি থাকবে খুলনা আর্ট একাডেমির সাথে। আচ্ছা এই জয়া, তোমার কাছে কেমন লাগছে? তোমার বাবার নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে। হ্যাঁ অনেক ভালো লাগছে। হ্যাঁ অনেক ভালো লাগছে। এইটা কার কাছে বলবো আজকে? মায়ের সাথে যে আমার বাবা কিন্তু, আমি ভর্তি হয়েছি খুলনা আর্ট একাডেমিতে, কিন্তু বাবার নামটা ওখানে অন্যরকম একটা কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। যদিও তোমার বাবা মায়ের নামটাও দিতে চেয়েছিলাম, কিন্তু কত তারিখ যে আসছিল সেটা আমার এক্সাক্ট আমার ঠিক নেই, তার জন্য দেইনি, এই জন্য প্রশ্নটা ওইভাবে, তবে যুক্ত করে নেব। তোমার মামনি কবে আসছিল এটা আমাকে জানালে আমি অবশ্যই একটু যুক্ত করে নেব। ওটা তো অবশ্যই তুমি বলতে পারবে একটু হিসাব করে, ওই দিনকার কি পরীক্ষা নেওয়া হয়েছিল, পরীক্ষাটা দেখলেই তুমি হয়তো বুঝতে পারবে। ঠিক আছে, তো আমরা সবাই অনেক কথা বললাম, গল্প আকারেই আমরা বললাম, আমরা অনুভূতি জানলাম শিক্ষার্থীদের, তারা তাদের মনের কথা জানার চেষ্টা করলাম, তারা খুলনা আর্ট একাডেমির সাথে কতটা শিখতে পারছে বা তাদের অবস্থান থেকে আমরা কতটা তাদের দিতে পারছি, সব মিলিয়ে যে আমাদের ভিডিও ধারণ করলাম। সবাই আপনারা ভালো থাকবেন। খুলনা আর্ট একাডেমির যে যেথায় আছেন, যে সদস্য হয়তো খুলনায় এখন নাই, অন্য কোথাও আছেন, যদি এই ভিডিওটা দেখে থাকেন মনে করবেন যে আপনাকে আমরা এখনও ভুলে যাইনি, আমরা কখনোই আপনাকে ভুলে যাব না। আপনার সার্বিক মঙ্গল কামনা করি, আপনি ভালো থাকবেন, যেখানে থাকবেন সুস্থ থাকবেন, এমন প্রত্যাশা করেই আমরা এই ভিডিওটা এখানে রাখছি। সকলকে ধন্যবাদ জানিয়ে